শান্তিপূর্ণ স্থিতিশীল রাজনীতির পরিবর্তে একটি গোষ্ঠী মবক্রেসির রাজনীতির চর্চা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উসমান হাদিপুর হামলা কোনো মাস্টার প্ল্যানের অংশ কিনা সে প্রশ্ন তুলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের কর্মকাণ্ডে নানা সন্দেহ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। রুজু রফিকের রিপোর্ট। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমিও ফিল করছিলাম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির সমাপনী দিনে যোগ দেন 5টি বিভাগের নেতৃবৃন্দ। সমস্ত পরিবারের হাতে যদি এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওসমান হাদি ইস্যুতে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। একজন উপদেষ্টা মাত্র 4-5 দিন আগে বলে দিলেন যে জনগণ তো আমাদেরকে ম্যান্ডেট দেয়নি, কতদিন থাকবো। তো সবগুলো মিলিয়েই নানা সন্দেহ, নানা সংশয়, নানা ধরনের কৌতূহল সৃষ্টি হচ্ছে, কোথায় কি হচ্ছে, তাহলে কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা। অবাধ সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন? দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান। নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি, গায়ের জোরের রাজনীতি, যে কোনো অজুহাতে অস্থিতিশীলতার সৃষ্টি করার রাজনীতি। 25 তারিখ তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। নেতা আসতেছে 25 তারিখে, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। রুদ্র রফিক, RTV, ঢাকা।